আসছে পবিত্র মাহে রমজান। এই রমজান উপলক্ষে ডায়াবেটিস রোগীদের কীরকম প্রস্তুতি হওয়া উচিত সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রথম প্রশ্ন, ডায়াবেটিস রোগীরা রোজা রাখতে পারবেন কিনা? এক্ষেত্রে প্রথমে একটা কথা বলে নেওয়া ভালো, যে কোনো বয়সে ডায়াবেটিস রোগীরা যদি নিয়ম মেনে চলেন তাহলে অবশ্যই তারা রোজা রাখতে পারবেন। এক্ষেত্রে রমজানের প্রস্তুতি তাদের ক্ষেত্রে শুরু হবে রোজা শুরু হওয়ার ঠিক 2 থেকে 3 মাস আগেই। কারণ ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি সমস্যা হয়ে থাকে যে হাইপোগ্লাইসেমিয়া বা রক্তের শর্করা লেভেল কমে যাওয়া। যদি 3 মাস আগে থেকেই কোনো ডায়াবেটিস রোগী তার 3 মাসের গড় যে ডায়াবেটিস লেভেল আছে সেটাকে নিয়ন্ত্রণের ব্যাপারে সচেষ্ট হন, খাদ্য নিয়ন্ত্রণ, শারীরিক পরিশ্রম এবং নিয়মিত ওষুধ গ্রহণের মাধ্যমে, তাহলে এই রমজানের সময় তার ক্ষেত্রে রোজা রাখাটা অনেক সহজ হয়ে থাকে এবং হাইপোগ্লাইসেমিয়ার যে ঝুঁকিটা থাকে এটা অনেক ক্ষেত্রেই কমে যায়। এরপরে আসি তাদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত। আমরা একটা কথা প্রায়ই বলে থাকি যে ডায়াবেটিস রোগীদের দৈনিক 5 থেকে 6 বেলা খাবার গ্রহণ করতে হয়। 3টা মেইন মিলের সাথে ছোট ছোট অনেকগুলো স্ন্যাক্স জাতীয় খাবার তাদেরকে নিতে হয়, কিন্তু রোজার সময় এই সময়টা পাওয়া যায় না। কাজেই আমরা যে মেইন মিলের সময়টা পাই সেটা শুধুমাত্র রাতের বেলাতেই। রাতের বেলায় আমরা ইফতারি, রাতের খাবার এবং সেহরির সময়টাতে পর্যাপ্ত পরিমাণ পানি গ্রহণ করব, পাশাপাশি সুষম খাবার গ্রহণ করে থাকব। এখন আসি ইফতারিতে আমরা কি খাবো। সারাদিন রোজা রাখার পরে আমাদের শরীরে পানি শূন্যতা দেখা দেয়। এক্ষেত্রে অনেক ডায়াবেটিস রোগী আমাদের প্রশ্ন করে থাকে যে ডাক্তার সাহেব, আমার তো অনেক দিন থেকে ডায়াবেটিস, আমার ইফতারিটা কেমন হওয়া উচিত? আমরা বলে থাকি যে ইফতারিতে আপনি শুরুই করবেন পানি দিয়ে, এবং অবশ্যই যেহেতু আমাদের শরীরে পানি শূন্যতা হয়ে থাকে আপনি প্রচুর পরিমাণে পানি খাবেন, কিন্তু অবশ্যই সেটা একবারে পান করবেন না, ধীরে ধীরে পান করবেন এবং কোনো ভারী শরবত জাতীয় খাবার এটা পরিহার করবেন। তরল, যেটা শরীর সহজে শোষণ করতে পারে, এই জাতীয় শরবত আপনি গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে আমরা বলে থাকি আপনি ডাবের পানি, তারপরে দই চিরা অথবা টক দইয়ের লাচ্ছি খেতে পারেন। এছাড়াও আপনি মিষ্টি খাবারের ভিতরে 1টা বা 2টা খেজুর, কলা, আপেল, আঙুর, এগুলো খাবারের ভিতরে যে কোনো একটা মিষ্টি জাতীয় খাবার খেতে পারেন। এক্ষেত্রে অনেক রোগী একটা ভুল করে থাকেন যে তারা একবারে ইফতারিতে অনেক পরিমাণে খাবার গ্রহণ করে থাকেন এবং রাতের খাবারটাকে তারা বাদ দেওয়ার চেষ্টা করেন, যেটা একেবারেই ঠিক নয়। এক্ষেত্রে আমি বলে থাকি যে আপনারা সবজি বা সালাদ জাতীয় খাবার রাতের ইফতারিতে গ্রহণ করুন এবং রাতের বেলা মেইন মিল যে খাবারটা আছে সেইটাতে লাল আটার রুটি বা লাল চালের ভাত, সাথে অল্প তেল এবং অল্প মশলায় রান্না করা ছোট মাছ, মুরগি, ডিম এইগুলো খেতে পারেন, কিন্তু কোনো ক্রমেই রাতের খাবার বাদ দেওয়া ঠিক হবে না। এবার আসি ডায়াবেটিস রোগীর সেহরিতে খাবার কেমন হবে। আমরা অনেকে একটা ভুল করি যে দেখা যায় সেহরির একেবারে আগ মুহূর্তে গিয়ে আমরা সেহরি গ্রহণ করে থাকি, তাতে পর্যাপ্ত পরিমাণ পানি গ্রহণের সময় আমরা পাই না। এই ভুলটা অবশ্যই করা যাবে না। সেহরিতে প্রচুর পরিমাণে পানি খেতে হবে এবং লাল চালের ভাত অথবা লাল আটার রুটি, পাশাপাশি মাছ, মুরগি, ডিম এই জাতীয় খাবার খেতে পারেন। গরুর মাংস এবং ডাল জাতীয় খাবার সেহরিতে পরিহার করাই ভালো, কারণ এটা শরীরে বেশি পরিমাণ পানি শোষণ করতে থাকে। পাশাপাশি শসা, সালাদ, টমেটো এইগুলো খাবার এবং মাছ, মুরগি, ডিম এইগুলো খাবার গ্রহণ করবেন এবং প্রচুর পরিমাণে পানি গ্রহণ করবেন, কারণ এই খাবারের পরেই আপনার রোজাটা শুরু হবে এবং একটা দীর্ঘ সময় আপনাকে না খেয়ে থাকতে হবে, যেটা আপনার শরীরে পানি শূন্যতা তৈরি করতে পারে। এভাবেই নিয়ম মেনে চললে আশা করা যায় রমজানটা আপনার জীবনের শ্রেষ্ঠ রমজান হবে। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট
সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ। তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছি আমরা।